মস্তকে যেন তুমি সর্প ধারণ করে আছো, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমাকে প্রণাম করবে না? ওগো কে দোনাকে দোনা প্রাণ না এই না বাসর ঘরে বেহুলা, ওগো না কে দোনা কে দো প্রাণ না এই না বাসর ঘরে ওই যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা ওই যে মস্তকের সিঁথি পাটি তোমার মস্তকের স্মৃতি বাটি? সত্যি গো তবে কি নয়নে আমি ভুল দেখছি? বেশ গো, তুমি আমাকে প্রণাম করো, দেখবে না? না বেহুলা, না, তুমি আমাকে প্রণাম করবে না। ওই তো তোমার সর্বাঙ্গে সর্ব আমি দেখতে পাচ্ছি। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কি বলছো? আমার কাছে আসবে না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো, প্রথম গানে কিন্তু আমি জিতে গেলাম। ঠিক বলেছি। এবার তুমি চালাও। তাহলে এবার আমি চালাবো? হ্যাঁ, বলো চিট নেবে না পট নেবে? আমার চিত রইল। আমি বালি চালাই বাসা ধর্ম কর্মে নামে জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। বেহুলা, জানো গো, আজকে একটি নিশির জন্য আমাদেরকে এই বাসর ঘরে রেখে গেল। এই নিশিতে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু তোমার মুখখানা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে গেছে? আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো, এমন কি তুমি জানতে চাও? ও গোকুন কারিগর বানাইল না তো কি গো? এই লোহ বাস ঘর গো দান না দেখিতে তাই নাকি? আর বলো বলো ও নাথ বলো দয়া মারে গো কানো
আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, কি করতে? ওগো তার যদি কাছে পেতাম, দিতাম কারো গো দানো না, দেখিতে সুন্দর লাগে গো। আচ্ছা, কিন্তু তাদেরকে তো আমরা কাছে পাবো না। তারা হচ্ছে দেবতা আর আমরা হচ্ছি মানব। মানব হয়ে দেবতাদেরকে কি করতে হয় জানো? কি গো? ও গো চলো চলো, ও গো বিয়ে জানাবো প্রণাম গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। শুধু আমি নই, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, শুনেছি বিয়ের রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে তুমি আমায় প্রণাম করবে? সত্যি গো। ঠিক আছে গো, তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেশ গো। না সে কি? না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। আমি প্রণাম করব না? একটি যেন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই তোমার মস্তকের উপরে। আমার মস্তকের উপর? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। না না না, তুমি আমাকে প্রণাম করবে না। সে কি বলছো প্রভু? এভাবে তুমি আমায় দূরে সরিয়ে দিও না। ও তোমার মস্তকে সরিব কিলি কিলি করে গো, ওই সরিব দেখিয়া ভয় লাগে। সে কি? না, প্রভু। আমার কাছে আসবে না। তোমার মস্তকে সরিব কিলি কিলি করে গো, ওই সরিব দেখিয়া ভয় লাগে। ওই তো বেহুলা, তোমার মস্তকে যেন তুমি সর্প ধারণ করে আছো, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমাকে প্রণাম করবে না। ওগো কে দোনা প্রাণ না, এই না বাসর ঘরে। বেহুলা, ওগো না কে দোনা, কে দো প্রাণ না, এই না বাসর ঘরে। ওই যে সর্প নয় গো অভাগিনী জানো না, ওই যে মস্তকের সীতা পাটি যায়। তোমার মস্তকের স্মৃতি বাটি, সত্যি বলছি। তবে কি নয়নে আমি ভুল দেখছি? বেশ গো, তুমি আমাকে প্রণাম করো, দেখবে না। না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। ওই তো তোমার সর্বাঙ্গে সর্ব আমি দেখতে পাচ্ছি। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, সে কি বলছো? আমার কাছে আসবে না। না, ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। তোমার সর্বঙ্গে সরিব কিলি কিলি করে গো, ওই সরিব দেখিয়া
তোমার সর্বঙ্গে সর্প জড়িয়ে আছো, সেই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে বেহুলা। তুমি তো প্রণাম করা দূরের কথা, আমার কাছ থেকে তুমি দূরে থাকো। ওগো কে দো না কে দো না প্রাণ না এই না বাসর ঘরে। ওগো না কে দো না কে দো প্রাণ না এই না বাসর ঘরে। বেহুলা, ওই যে সর্প নয় গো অভাগী প্রাণনা, ওই যে অষ্টয়ালঙ্কারে জ্যোতি এ কি বলছো বেহুলা? সর্বাঙ্গে যে তুমি পড়ে আছো অষ্ট অলঙ্কার, হ্যাঁ সেই অলঙ্কারের মধ্যে আমি সর্প দেখতে পাচ্ছি। সত্যি প্রভু। বেশ গো, এবার প্রণাম করো, আমি দুই নয়ন বন্ধ করে থাকবো। বেশ। জানো গো, বলো। আমি তোমার পিতাকে কথা দিয়েছিলাম তোমাকে কোনোদিন দুঃখ দেব না, কষ্ট দেব না। তাই আজকের দিনে এই বাসর ঘরে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে। ঠিক বলেছো। কিন্তু সারাটি রাত্রি কেমন করে জেগে থাকবো? আমার কাছে তো কোনো যুক্তি নেই। আমার কাছে যুক্তি আছে। কি এমন যুক্তি যদি আছে গো? পাশা খেলি, পাশা খেলতে খেলতে নিশি প্রবাদ হয়ে যাবে। কিন্তু আমি তো পাশা খেলা জানি না গো। আমি যদি শিখিয়ে দিই, তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও নিশ্চয়ই খেলবো। ওই না খেলিব কে লিব পাশা, করি করি। এই না বাসর ঘরে। আর না খেলিব না খেলবো পাশা এই না বাসো ঘরে। তুমি যদি আরো খেলা কি দিবে আমায় প্রাণনা, প্রাণনা আমার। ও, আমি হেরে গেলে কি দেব? হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম বেহুলা, মেয়েরা তো অলংকার পছন্দ করে, তোমাকে অনেকগুলো অলংকার দেব। তাই বুঝি। আর তুমি যদি হেরে যাও, যদি আমি হেরে যাই? তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাহলে প্রথমে তুমি চিট নেবে না পর? আমি চিট নেব। প্রথম দানে চালাই বাসা, পিতা মাতার নামে। ও গো মনের আনন্দে পাশা খেলিব বাসর ঘরে প্রাণনা খেলিব গো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো, প্রথম দানে কিন্তু আমি জিতে গেলাম। ঠিক বলেছি। এবার তুমি চালাও। তাহলে এবার আমি চালাবো। হ্যাঁ, বলো চিট নেবে না পট নেবে? আমার চিত রইল। আমি বালি চালাই বাসা ধর্ম কর্মে নামে। মনের আনন্দে পাশা খেলিব বাসর ঘরে প্রাণনা খেলিব। জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। তুমি কিন্তু হেরে গেছো। ঠিক বলেছো। তাই তুমি আমাকে কথা দিয়েছিলে এই বাসর ঘরে যদি হেরে যাও, তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। কথা যখন দিয়েছে নিশ্চয়ই দেবো। তাই এই বাসর ঘরে আমি কি চাই জানো গো? কি? একটিবার কাছে এসো, কাছে এসে এই বাসর ঘরে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। কি বলছো তুমি? হ্যাঁ। যদি স্বইচ্ছায় ধরা না দাও,
আমি কি করব জানো? কি? এই মুহূর্তে তোমাকে জোর করে ধরে তোমার কাছ থেকে আমি বিমালিঙ্গন নেবই নেব। না, না, না। এসো বেহুলা, এসো, তুমি আমাকে ধরো দাও। ও কথা রাখো না, রাখো না পিয়ে গো। ওই না রাখো হে বচনই আমার, পিয়ে তুমি সাহের ঝিয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। এসো। না, না প্রভু, তুমি আমাকে ধরা দেবে না, কখনোই না। তুমি চিৎকার করবে। চিৎকার করতে গেলেও কিন্তু বাসর ঘরে কেউ আসবে না, তাই এসো, আমাকে একটিবার তুমি ধরা দাও। আমায় ছুঁয়ো না, ও না না তো গো। তোমার হস্ত অঙ্গ ভারী, বেহুলা, ও গো নাথ, সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী, শ্বাসের অবচারী। তোমার হস্তয়ঙ্গ ভারী, আমি সইতে না পারি। আমি নারী অভাগিনী, শ্বাসের অবচারী। তাই নাকি? হ্যাঁ গো। কিন্তু জানো আমি কি বলি? ওই না সে যে তোমো তুমি বিয়ে গো তরুণীর ওই সাজে। এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। আমি জানি না। তরি দেখেছো? হ্যাঁ। যাকে নৌকা বলা হয়, নৌকাতে যদি মাঝি না থাকে নৌকা কিন্তু একা একা চলতে পারবে না। ঠিক বলেছো গো। তাই আমাকে ছাড়া তুমিও চলতে পারবে আমি না। জানি আমি তোমায় ছাড়া চলতে পারবো না। আসলে তোমায় যেটা আমি বোঝাতে চাইছি তুমি সেটা বুঝতে পারছো না। কি? ও যেমন কাঁচা ডালি ফেলে না গো, হয় অনাথ মুখে লাগে গো। আমার পাকা ডালি ফেলে না তো মুখ ভরা। তাই। কাঁচা ডালিম খেলে পরে মুখে লাগে কষ। আর পাকা? তুমি তাহলে খাওনি, পাকা তো খেয়েছি, কিন্তু কাঁচা কোনোদিন খেয়ে দেখিনি। তাহলে খাবে। কিন্তু ফলের মধ্যে এমনই ফল আছে সেটি যে কাঁচাতে খেতে ভালো লাগে। এমন কি ফল আছে? যেমন কাঁচা শশা খেতে পিয়ে পিয়ে গো আমায় লাগে ভালো। ওই না পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো। কথাটা মন্দ বলনি যদিও, শশা কাঁচাতেই খেতে ভালো লাগে। হ্যাঁ, তবু তা নয়। তারপর কি বলি জানো? কি? ওই না কাঁচা নারী কাঁচা নারকেল ও গো পিয়ে কাঁচা গুয়া পান। ওই না কাঁচা দেখে গেলে লাগে মধুর রসনা। কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গুয়া পান। গোয়া মানে বোঝো? গোয়া মানে হচ্ছে সুপারি, সুপারি। তাকে গোয়া বলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো। কিন্তু জানো প্রভু, বলো। বারবারই বাসর করে আলিঙ্গন চাইছো, কেন আমি তোমায় আলিঙ্গন দিতে কেন? পারি না? ওগো যে বানাডি বাসর ঘরে, ওগো না তো চাই গো আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? যে বানাডি বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সত্যি গো, তুমি ওই শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিলে। তাই জানো বেহুলা, আমি বড্ড ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করো। তোমার জন্য আমায় রন্ধন করে আনতে হবে। হ্যাঁ, কিন্তু কি রন্ধন করে নিয়ে আসবো গো? তুমি দেখতে পাচ্ছ না? না গো। আমি যদি দেখিয়ে দিই। বেশ,
ও রন্ধন করো গো বেহুলা, আমার খিদের জ্বালাই প্রাণ জ্বলে আশীর্বাদ করি দিয়ে রন্ধনশালায় যাও রন্ধন। আমার জন্য তুমি রন্ধন করো আর আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাই। বেশ গো, সত্যি সত্যি গো, আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো রন্ধনশালায়। সেখান থেকে স্বামীর জন্য 1 খণ্ড পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে এনে আমার স্বামীকে আমি সেবা দেবো।